চ্যাপ্টার নাম কি? আমাদের পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। কি আছে? চ্যাপ্টার 6। পূরক কোণ, সম্পূরক কোণ সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। ও সন্নিহিত কোণ। আচ্ছা, এটা জানার আগে জানতে হবে যে সমকোণ আর সরল কোণ কে। সমকোণ জানিস? কোণের রেঞ্জ জানিস? আমি একদিন প্রথম দিন বুঝিয়েছিলাম, জানিস না? দেখ কোণের রেঞ্জটা দেখ। প্রথমত একদম যদি ধরিস 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত, মানে এখানে সংজ্ঞাতে কি বলি, সূক্ষ্মকোণের সংজ্ঞাতে কি বলি, যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম তাকে বলে সূক্ষ্মকোণ। তো 90 ডিগ্রি থেকে কম মানে 90 ডিগ্রিটা হবে না, ওটার আলাদা নাম আছে। ঠিক আছে, এখানে 90 ডিগ্রিটাকে যদি ধরিস তাহলে তার আলাদা নাম আছে। হলো, তো এটার নাম কি? সূক্ষ্মকোণ। কি নাম? 90 ডিগ্রির নাম সমকোণ। তারপরে আছে স্থূলকোণ। স্থূলকোণের সংজ্ঞা কি? যে কোণের মান 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে 90 ডিগ্রি হবে না, 91 ডিগ্রি থেকে শুরু হবে কোণটা। 91 ডিগ্রি কোণটা এই স্থূলকোণ, 90 ডিগ্রি বলবি না। তাহলে 91 থেকে শুরু 179 অবধি। ঠিক আছে, এটার নাম কি? স্থূলকোণ। ঠিক আছে, তারপরে 180 ডিগ্রি। 180 ডিগ্রি এই কোণটার নাম সরল কোণ, কারণ এটা সরলরেখার মতো দেখতে। হলো, 5 নম্বর লাস্ট থাকলো 181 ডিগ্রি থেকে, 180 হবে না, 180 তো হয়ে গেছে সরল কোণ। 181 থেকে 260 ডিগ্রি পর্যন্ত কি নাম? প্রবৃদ্ধ কোণ। আমাদের কাজ হচ্ছে পূরক সম্পূরক। পূরকটার সাথে এর লিংক আছে, সম্পূরকের সাথে এর লিংক আছে। ঠিক আছে, পূরকের সাথে এটা, সম্পূরকের সাথে এটা। এটা একটা এবি বাহু। হলো, এবি বাহুর উপর ওডি একটা লম্ব, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 হয় এটাও 90 হবে। আমি এই কোণটাকে করলাম সমদ্বিখণ্ডক। ঠিক আছে, কত হবে? 45 ডিগ্রি। কি করে করতে হয়? প্রথমে কম্পাস দিয়ে এইভাবে একটা কাটবো, তারপরে এখান থেকে বসাবো, এখানে কাটবো, এখানে বসাবো, এখানে কাটবো, দিয়ে এটাকে এইভাবে যোগ করে দেবো। তাহলে এখানে যদি নাম দেই, এটার নাম x দিলাম ধর, হ্যাঁ, তাহলে এখানে লিখতে হচ্ছে ওডি পারপেন্ডিকুলার এবি, তার মানে হচ্ছে ওডিটা এবি এর উপর লম্ব। তাহলে অতএব এটার জন্য কি হয়েছে? দুটো কোণ তৈরি হয়েছে, এদিকে একটা এদিকে একটা। তাহলে কোণ DOA, DOA মানে এই কোণটা, ঠিক আছে, এইটা, আর সমান এই পুরোটা কোণ DOB, এই পুরো কোণটা পুরোটা। ঠিক আছে, এই দুটো হলো 90 ডিগ্রি, এরা দুজনেকে 90 ডিগ্রি হলো। এবার আমি কাকে ভাগ করলাম? DOB কে দুই ভাগে ভাগ করলাম। তার মানে দুই ভাগে ভাগ করেছি মানে কি? দুটো কোণ পেয়েছি কি? DOX আর XOB। তাহলে কোণ DOX আর কোণ XOD এর দুটো তো সমান হবে, সমদ্বিখণ্ডক করেছি, তাহলে সমান হবে। দুই ভাগে ভাগ করেছি তো, এই যে DOX এই কোণটা, এই ভিতরে কোণটা, হলো, এটা লাল কালি, এই ভিতরে কোণটা আর এই ভিতরে কোণটা।
তাহলে এই দুটো সমান কত কত করে হবে? এটা 45 ডিগ্রি হলো। আচ্ছা, দুটো 45 ডিগ্রিকে যদি আমি যোগ করি, যদি কোণ DOX প্লাস কোণ XOD করি, তাহলে আমি কি পাবো? কোণ DOB পাবো। DOB পাবো। এটার মান কত? তো যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। তাহলে এখানে কোণ DOX আর কোণ XOD একে অপরের পূরক কোণ। যদি তোকে জিজ্ঞেস করে যে এই চিত্রে কোণ XOB হবে না, XOB, হ্যাঁ XOB হবে, ঠিক আছে? তাহলে কোণ DOX আর XOB এই দুটো কোণের মধ্যে যদি একটা বলে দিল যে XOB কোণের পূরক কোণ কে, তাহলে কি লিখবি? DOX। যোগ করে 90 হতে হবে, সমদ্বিখণ্ডক হোক বা না হোক। আমি যদি নরমালি যে কোনো একটা এখানে 90 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে? যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম আমি, ঠিক আছে, এই চিহ্ন দিলাম 90 ডিগ্রি সমকোণের। একে আমি যে কোনো জায়গা থেকে না উঠালাম চাঁদা, না উঠালাম স্কেল, না কম্পাস, শুধু একটা স্কেল নিলাম, একটা পেন্সিল নিলাম, বসালাম, এখান থেকে যে কোনো দিকে একটা দাগ টেনে দিলাম, সেটা যতই হোক। এটা যদি 40 হয়, এটা 50 হয়, তাও চলবে। টোটালটা তো 90। তাহলে এদের যখন নাম দিব, যখন এটা MNOP দিলাম, তাহলে কোণ PNO এই কোণটা এর পূরক কোণ হচ্ছে MNP। ও না, ও হলে পুরোটা হয়ে যাবে MNP। এইটা 50 40 যাই হবে, 31 59 32 58 সব চলবে, বাস যোগ করে জানা 90 হয়। আচ্ছা, এবার যোগ করে 90 হলো। প্রথমে আমি একটা লম্ব এঁকেছিলাম, এখানে লেখা আছে এটা সমান, তাই না? এখানে কি লিখেছি? DOA আর DOB দুটোই 90 ডিগ্রি করে। এবার এই পুরোটা ধর, যদি আমি কোণ এখানে হচ্ছি কোণ DOA প্লাস কোণ DOB পাই, মানে করি, তাহলে আমি কি পাবো? কোন কোণটা পাবো? এই দুটোকে যদি যোগ করি, এই পুরো কোণটা পাবো, 180 ডিগ্রি পাবো। নাম কি? AOB এই কোণটা পেলাম। এটার মান কত? 180 ডিগ্রি। তো যে দুটো কোণকে যোগ করে 180 ডিগ্রি হবে তাদেরকে বলবে সম্পূরক কোণ। বুঝতে পারলাম? প্রথমে আমি ভাগ করলাম এটাকেও, তো যাদের যে কোনো দুটো কোণ যাদেরকে যোগ করে 90 ডিগ্রি হয় তারা একে অপরের পূরক কোণ, আর যে কোণ দুটোকে যোগ করে 180 ডিগ্রি হয় সেটা সম্পূরক কোণ, ঠিক আছে? এবার এখানে 180 যেমন করে খুশি হতে পারে, 30 150 হতে পারে, 40 140 হতে পারে, যেমন করে খুশি হলো। তাহলে 90 যোগ করে 90 হলে পূরক, আর যোগ করে 180 হলে সম্পূরক। যদি এখানে লিখিস, এটা সব এইটা একটু খাতায় নোট করে রাখ যে এখানে আলাদা করে লিখলাম, মানে শর্ট ফর্ম, পূরক সমান কি আর সম্পূরক সমান কি। পূরক মানে হচ্ছে শর্ট ফর্মে এমনি নিজের বোঝার খাতিরে, ঠিক আছে, সংখ্যাটা যে যোগ করে যোগ করে 90 ডিগ্রি, আর এখানে যোগ করে 180 ডিগ্রি। একটাই 90 হবে, একটা 180 হবে, নিজের বোঝার খাতিরে। পূরক মানে যোগ করে 90, সম্পূরক মানে যোগ করে 180। এখানে কিন্তু একটা শর্ত আছে, মাত্র দুটো কোণ লাগবে, তিনটে হলে হবে না, দুটো। হ্যাঁ, এখানে যদি আমি একটা এরকম 90 ডিগ্রি আঁকলাম যে এইভাবে হবে না। হ্যাঁ, দুটোকে একটা ধরিস তখন ঠিক আছে, যে এই কোণটা ধরলি আর এটাকে ধরলি, ঠিক আছে, চলবে। এদিকে দেখা, এই পুরোটাকে ধরলি এতটা, তারপর এটা ধরলি, চলবে। কিংবা এই দিকে পুরোটাকে ধরলি দিয়ে এইটাকে আলাদা করে ধরলি, তাও চলবে।
কিন্তু তিনটেকে ধরে করতে পারবো না, দুটো কোণের মধ্যে হবে, ঠিক আছে? তিনটে কোণকে যোগ করলাম, তিনটে 30 ডিগ্রি আঁকলাম, যে বললাম যে পুরো কোণ হবে না, একটা 60 একটা 30 হলে হবে। আচ্ছা, এরপরে আছে সন্নিহিত কোণ। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি কোণ, যেমন এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ, যোগ করার কোনো ঝামেলা নাই। তুই এই দুটোকেও সন্নিহিত বলতে পারিস, এই দুটোকেও সন্নিহিত বলতে পারিস, এই পুরোটাকে একটা ধরলি, এই পুরোটাকে একটা ধরলি, সেটাও সন্নিহিত চলবে। আপাতত এই দুটো কোণ কি সন্নিহিত কোণ, তাহলে DOX আর XOB এরা দুজন সন্নিহিত কোণ। হ্যাঁ, তো এটা হলো পূরক সম্পূরক সন্নিহিত। এবার একটা এক্সট্রা জিনিস আমি বলছি, ওটা হচ্ছে বিপরীত কোণ। ওইটা দেখ, ঠিক আছে? এটা মিটালাম, হ্যাঁ এটা মিটে দিলাম। বিপরীত কোণ কাকে বলে? যখন দুটো পাশাপাশি পাশাপাশি না, মানে দুটো সরলরেখা যখন ক্রস করে, এই সরলরেখাটার নাম ধর AB, হ্যালো, এটা CD, এরা দুজনে O বিন্দুতে ছেদ করেছে। লম্বা স্কেল আছে কারো কাছে? লোহার কটা আছে? একটা, দুটো লাগতো যে। আচ্ছা, এটাতে দেখ, 4 বাদ দে, এই মার্কারটাতে দেখ, এই মার্কারটাকে আমি প্রায় 10 সমান করে আমি এরকম করেছি, ঠিক আছে? তো আমি ধর এখানে 4টে কোণ তৈরি হয়েছে, আগে ছবিতে বলছি সেটা, যেখানে 4টে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? 4টে কোণ এখানে তৈরি হয়েছে। এই 4টে কোণকে যদি আমি এরকম ক্রস করলাম, তাহলে বলতে পারিস যে এই দুই ধারে যে কোণ দুটো আছে, এই দুই ধারের কোণ, এইদিকে দেখা মার্কারটার দিকে, এই দুই ধারের কোণ এরা সমান। যখন আমি এরকম করছি দুটোই কমলো, এরকম করছি দুটোই বাড়ছে, আর ওপরটা কমছে। পুরো কোণ কোথায়? 360 ডিগ্রি। এই পুরোটা যদি একটা রোটেশন এর পুরোটাকে ধরা হয়, তাহলে এটা হবে 360 ডিগ্রি। তাহলে এই 4টেকে যোগ করে কত হবে? 360 ডিগ্রি। এবার আমি যদি এই দাগটাকে এখান থেকে আমি টানলাম, হ্যালো, এখানে আনলাম, তাহলে এর সামনাসামনি এই দাগটা এখানে চলে আসবে, এখানে C ড্যাশ করলাম আর এখানে D ড্যাশ, হ্যালো, এটা একটা ছবি, ঠিক আছে? বাইরেটাকে পাশে রেখে বোঝাবো কি এখানে এক জায়গাতে যদি, না বুঝতে পারছিস? আচ্ছা, একটা একটা আপাতত একটা কাটিকে হটা নাও, এই 360 এর দাগটা মেটাচ্ছি। হ্যালো, তাহলে প্রথমে কোণ কি ছিল? প্রথমে, আচ্ছা, এই কোণটা আর এই কোণটা তাহলে সমান হবে, বুঝতে পারলি? এই যে লাঠিটা যদি এটা মধ্যবিন্দু হোক না হোক কোনো অসুবিধা নাই, আমি যদি এরকম ছোট বড় করি তাও অপোজিট সাইডের কোণগুলো সেম হবে। তাহলে প্রথমে A ও D, কোণ A ও D সমান হচ্ছে কোণ COB, এরা কি? বিপরীত কোণ। বিপরীত কোণ, বিপরীত কোণ মানে বিপরীত সাইডে যে কোণগুলো আছে। যখন দুটো সরল রেখা ছেদ করেছে বা সরল রেখাংশ, বক্ররেখা হলে হবে না, ঠিক আছে? বক্ররেখা যদি ছেদ করে এইভাবে, এই একটা বক্ররেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা কোনো সমান, দেখে দিয়ে দাদা দেখে মনে হচ্ছে সমান? এই কোণটা আর এই কোণটা সমান মনে হচ্ছে? বক্ররেখা হবে না, সরলরেখা লাগবে, ঠিক আছে? তো বিপরীত কোণ হলো, প্রথমে ছিল A ও D আর COB, এরা দুজন সমান ছিল, আর এইদিকে আরেকটা বিপরীত কোণ ছিল DOB।
বিওবি সমান কোণ এওসি। এওসি ছিল। এবার আমি যখন কোণ পাল্টালাম তাহলে কি হয়েছে, এখন এওসি ড্যাশ হয়ে গেছে। কোণ এওসি ড্যাশ এটা সমান কি হয়ে গেছে, কোণ বিওডি ড্যাশ। বিওডি ড্যাশ। তো এটাও তো এখন সমান। তুই এই কোণটাকে দেখছিস প্রথমে, এখন দেখ তো, এখন যদি সি ড্যাশটাকে আমি করি তাহলে এই কোণটা যা আছে এই কোণটা প্রায় সমান আছে কি না? আছে। এখন এই কোণটা পাল্টে গেছে, তো সেই জন্য এই কালো যে কোণটা ছিল এইটা এখন এতটা হয়ে গেল। তাহলে এই দিকেও তো বাড়লো, একই হবে। একই হলো। 4 থেকে যোগ করলে কি হবে? 360 হবে। তো এখানে এই দিকের কোণের সাথে এই দিকের কোণ সমান, উপরের কোণের সাথে নিচের কোণ সমান। এদেরকে বলে বিপরীত কোণ। সন্নিহিত না, পাশাপাশি সন্নিহিত। যদি এই দুটো কোণকে ধরিস, ঠিক আছে, এই 180 লাইনের উপর এই দুটোকে সন্নিহিত বলতে পারিস, ঠিক আছে, পাশাপাশি কোণ। কিন্তু এইটা এর সাথে এটা বিপরীত কোণ, ঠিক আছে, তো এরা সমান হয়। যদি কোনো ছবি দিয়ে দিল, এটা এরকমই দেওয়া হয়। আচ্ছা, একটা ছবি দিচ্ছি, তুই কর এখন তোরাই। আচ্ছা, একটা কোণ আমি বলে দিয়েছি, ঠিক আছে, MN আর XY ও বিন্দুতে ছেদ করেছে, করলো। একটা কোণ আমি বলে দিয়েছি YON হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোকে আমি বলবো কোণ, যদি সোজা কোশ্চেন থাকে তো জিজ্ঞেস করবে যে এটা 30 ডিগ্রি হলে MOX কত, একই সেম 30। আমি ওটা দিব না, আমি দিব XON কত বার পাবে। XON বলতে এই কোণটা বোঝাচ্ছে, XON এটা সমান কি বার কর দেখি। বারবার চাঁদা না, এমনি হিসাব করে মুখে মুখে। 30 যদি 60 হয়, 300 এত দিয়ে 60 বাদ দিয়ে দেবে। আচ্ছা, 150 কোণ XON আর কোণ MOX সমান, এটা লিখে করতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ XOM সমান কোণ YON। হলো, ব্র্যাকেটে কেন হলে কারণ কি দিতে হবে, যেহেতু বিপরীত কোণ, বিপরীত কোণ, তাহলে XOM YON এটা কি হলো, বিপরীত কোণ হলো। এবার যেহেতু বিপরীত কোণ, অতএব কোণ XOM = 30 ডিগ্রি, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা 30 হলো, এটা 30, তাহলে আমরা জানি পুরোটা 360 ডিগ্রি। তো অতএব আবার XON আর এই MOY এরা সমান, তাহলে কি লিখতে পারি, কোণ XON, একটু উপর থেকে লিখি, এটা একটু সুন্দর হবে। কোণ XON = না প্লাস কোণ MOY প্লাস কোণ YON প্লাস কোণ XOM এটা সমান 360 ডিগ্রি। হ্যালো, আচ্ছা, যেহেতু এরা সমান তাই আমি এখানে YON এর জায়গায় XOM লিখতে পারি, বা XOM এর জায়গায় YON লিখতে পারি, যে কোনো একটা লিখলাম। আবার এরাও সমান, তাহলে আমি এইটাকে বা দিয়ে লিখছি, কোণ XON প্লাস কোণ XON দুবার লিখলাম। হ্যালো, এটা যুক্তি লিখতে হবে পাশে, প্লাস কোণ YON প্লাস কোণ YON সমান 360 ডিগ্রি। হ্যালো, এখানে ব্র্যাকেটে যুক্তি লিখতে হবে, যেহেতু কাকে পাল্টালাম, MOY কে লিখলাম, তো লিখতে হবে কোণ MOY সমান কোণ XON ও কোণ আর কাকে পাল্টেছি, XOM কে পাল্টেছি, কোণ
এক্স ও এম ইজ ইকুয়াল টু কোণ ওয়াই ও এন। এটা লিখলি যেহেতু চিহ্ন দিয়ে, তাহলে এখানে কি লিখতে পারি, বা 2 কোণ এক্স ও এন প্লাস 2 কোণ ওয়াই ও এম ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি হলো। এবার ওটা ছাড়া এই 2y1 এর মান কত, একটার মান যদি 30 হয় 60, তাহলে 2x ও n প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি হলো। এটাকে ওখানে করছি আমি, ঠিক আছে, এটাকে এখানে করছি। তাহলে এখানে 60 যোগ আছে, সমীকরণের এদিকে পাঠালে কি হয়, মাইনাস হয়। তাহলে 2 কোণ x ও n ইজ ইকুয়াল টু কি হবে, 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হলো, বা 2 কোণ x ও n ইজ ইকুয়াল টু কত হবে, 300 ডিগ্রি, বা কোণ x ও n ইজ ইকুয়াল টু 300 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ x ও n ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। মুখে মুখে হিসাব করলে ঠিক আছে, যদি প্রমাণ করতে দেয় আর 3 নম্বর দেয় ওখানে এইভাবে লিখে করতে হবে, ঠিক আছে। এটুকুটাই, আর কিছু নাই।